আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো জালে পড়বেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আরেকটা জালে যেন আপনি না পড়েন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ এখন ভোট দিতে উন্মুখ রয়েছে, তাই অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন। এবারে জানাবো আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৩টি প্রধান কাজ হচ্ছে গণহত্যা, বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এ মন্তব্য করেন তিনি। জানাবো বছরের শুরুতে কোণঠাসা, শেষে ক্ষমতার কাছাকাছি বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০২৪ সালের শুরুতে তৎকালীন ক্ষমতাসীন সরকারের নানা ধরনের চাপের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু বছরের শেষে দীর্ঘ ১.৫ দশক ধরে সরকার বিরোধী আন্দোলনের ফসল হাতে পেয়েছে দলটি। একই সঙ্গে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বর্তমান দেশ গঠনের কাজে অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটি। এদিকে সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে থাকছে দখলকারীরা যত প্রভাবশালী হোক ব্যবস্থা নেওয়া হবে রেজওয়ানা হাসান। অবৈধ দখলদাররা যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা ওআইসির। উত্তর গাজার সর্বশেষ পরিচালিত কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের আগুনের তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন এই হামলাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধাপরাধ এবং গণহত্যার অংশ হিসেবে অভিহিত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো জালে পড়বেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আরেকটা জালে যেন আপনি না পড়েন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে, তাই অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। ফারুক বলেন, যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, যারা আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে, হারুন বিপ্লব যারা ছাত্র জনতার আন্দোলনকে থামানোর জন্য হত্যা করেছে, তাদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি, দেশবাসী তা জানতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক, কারো কথা না শুনে দায় আপনাদের ঘাড়ে নেবেন না। ফ্যাসিবাদী সরকারের দোসরদের যদি না সরান, শুধু আগুন নয় আরও ষড়যন্ত্র খেলা খেলতে পারে তারা, তাই এদের সরাতে হবে। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো আরেকটা জালে যেন আপনি না পড়েন। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করে ২০০৮ সালে নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনে, বিএনপিকে কয়েকটা আসন দেয়। আরও অনেক কথা রয়েছে, সব বলবো। ডক্টর ইউনূস সাহেব এ কথাগুলো সংসদে বলার জন্য অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। আসিফ নজরুল। আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৩টি প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। 1 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না। নিশ্চিত করে বলতে চাই, বিচার প্রক্রিয়া কেন দেরি হচ্ছে। আসামিদের হাতকড়া পরানো নিয়ে উপদেষ্টা বলেন, মামলার শুনানির সময় আসামিদের হাতকড়া না পরানো নিয়ে এখন সমালোচনা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী জেনেছিলেন। তিনি বলেছেন, শুনানির জন্য সেই সময় 3 মাস দেওয়া হয়েছিল, এখন শুধু 1 মাস দেওয়া হয়েছে। তখন আসামিদের কাউকে হাতকড়া পরানো হয়নি, এখনও আসামিদের হাতকড়া পরানো হচ্ছে না। বছরের শুরুতে কোণঠাসা, শেষে ক্ষমতার কাছাকাছি বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 2024 সালের শুরুতে তৎকালীন ক্ষমতাসীন সরকারের নানা ধরনের চাপের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু বছরের শেষে দীর্ঘ 1.5 দশক ধরে সরকারের বিরোধী আন্দোলনের ফসল হাতে পেয়েছে দলটি। একই সঙ্গে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে দেশ গঠনের কাজে অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটির এই দীর্ঘ লড়াই দিতে হয়েছে নানা চড়াই উতরাই, বারবার হতে হয়েছে চ্যালেঞ্জের মুখোমুখি। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরে নেতাকর্মীকে অসংখ্য মামলায় মাথায় নিয়ে লড়তে হয়েছে। স্রোতের প্রতিকূলে নেতাকর্মীরাও বিভিন্ন সময় হয়েছেন জেলবন্দী। এছাড়াও অনেকেই হয়েছেন বাড়িছাড়া, দেশান্তরী। তবে এমন পরিস্থিতি থেকে উত্তরণ হয় 5ই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে। মূলত এরপর থেকেই 17 বছরের মধ্যে সবচেয়ে ফুরফুরে অবস্থানে রয়েছে বিএনপি। বর্তমানে আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি নেতারা। প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে সভা সমাবেশ। স্বৈরাচার আওয়ামী লীগের 16 বছরের কোণঠাসা হয়ে পড়া দলটি পালে হাওয়া লেগেছে। তারা ঘুরে দাঁড়িয়েছে মাঠে রাজনীতিতে। তবে রাষ্ট্র পুনর্গঠনে দলটির সামনে এখনও নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন সংগঠন গুছিয়ে নিয়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত। তবে বিগত দিনে দেওয়া 31 দফার রূপরেখা যে কথার কথা নয়, তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে। তাদের সংস্থার প্রস্তাবগুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে তাদের ভূমিকার জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি বিপ্লবে সম্পৃক্ত থেকেছে রাজনৈতিক দলগুলো, যেখানে বিএনপি সহ সবাই 15 বছর ধরে লড়াই করেছে। খালেদা জিয়া 2016 সালে প্রেস কনফারেন্সে ভীষণ 2030 ঘোষণার মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সেখানে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছিল। এরপর 2022 সালের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবনা দেওয়া হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে। সেখানেও এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলা হয়েছিল। ফখরুল আরও বলেন, সুতরাং সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে তারা এই ধারণা নিয়ে এসেছে, তাহলে ভুল করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যায় না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আল্লাহ চাহে তো আবারও বিএনপি ক্ষমতায় আসবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা নিন্দা ওআইসির। উত্তর গাজায় সর্বশেষ পরিচালিত কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের আগুনের তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন। এই হামলাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধাপরাধ এবং গণহত্যার অংশ বলে অভিহিত করেছেন। শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে ওআইসি জোর দিয়ে বলেছে, স্বাস্থ্যসেবা খাতে ইসরায়েলি হামলা, যার মধ্যে হাসপাতালকে টার্গেট করা, অবরোধ করা, চিকিৎসা কর্মী, রোগী এবং আহতদের আটক করা, আন্তর্জাতিক মানবিক আইন এবং প্রাসঙ্গিক জাতিসংঘের চুক্তি ও রেজলিউশনের স্পষ্ট লঙ্ঘন। সংস্থাটি ইসরায়েলের সামরিক আগ্রাসন অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করবার, চিকিৎসা সুবিধা, স্বাস্থ্যসেবা কর্মী এবং রোগী ও আহতদের সুরক্ষা নিশ্চিত করবার মাধ্যমে অবিলম্বে তার দায়িত্ব পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান। ওআইসি পর্যাপ্ত মানবিক চিকিৎসা সহায়তা প্রদান এবং গাজা উপত্যকা জুড়ে অনিয়ন্ত্রিত স্বাস্থ্য পরিষেবার নিশ্চয়তা প্রদানের জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের বিচারক হুসাম আবু সুফিয়ান হাসপাতালে কয়েক ডজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। এছাড়া সেনারা জোর করে চিকিৎসা সুবিধা বন্ধ করায় অনেক রোগীর ভাগ্যে কি হবে তা অনিশ্চিত। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, ইসরায়েল গাজার স্বাস্থ্য ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে ফেলে হাজার হাজার ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিচ্ছে।